নমস্কার সকলকে এন্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা চলে এসেছি 8th জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে। ভেরি ভেরি ওয়েলকাম টু অল। আজকের ক্লাসটাও কিন্তু লাইভ ক্লাস নয়, ইট ইজ আ রেকর্ডেড ক্লাস, যেটা তোমাদের সামনে ঠিক 9টার সময় প্রিমিয়ার হচ্ছে, ঠিক আছে? সো লাইভ কমেন্ট করলে আমি হয়তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে? যাতে পরে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট করে রেখো, আমি পরে উত্তর দিয়ে দেবো। 8ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই আজকের আমাদের প্রথম প্রশ্ন, ওয়্যার ইজ ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার হসপিটাল ওপেন? ভারতের প্রথম ট্রান্সজেন্ডার হসপিটাল রিসেন্টলি কোথায় ওপেন করা হয়েছে? এটা হচ্ছে আজকের প্রশ্ন, প্রথম প্রশ্ন। চট করে দাও যার উত্তর জানা আছে, অবভিয়াসলি। চলো, একদম সঠিক উত্তর মোটামুটি অনেকেই দিয়েছো। সেটা হচ্ছে হায়দ্রাবাদ। ভারতের প্রথম এমন একটা হসপিটাল যেটা শুধুমাত্র ট্রান্সজেন্ডারের জন্যই নয়, বরঞ্চ সেখানে যে সমস্ত ডাক্তার বলো, নার্স বলো বা অন্যান্য লোকজন কাজ করছেন, তারা প্রত্যেকেই কিন্তু ট্রান্সজেন্ডার। এই হসপিটালটি 2021 সালে লঞ্চ হয়েছিল মিত্র ক্লিনিক নামে, যেটা বর্তমানে কিন্তু এটাকে রিঅর্গানাইজ বা রিস্ট্রাকচার করা হয়েছে সাবরং হসপিটাল নামে। এইটা কিন্তু ওই সময় মিত্র ক্লিনিকটা কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এবং এই বছর 2025-এর শুরুর দিকে, মানে জানুয়ারি মাসে এটি বন্ধ হয়ে যায় এবং তার প্রধান কারণ হচ্ছে ফান্ডিং এর ফ্রিজ হয়ে যাওয়ার জন্য। ফলে আবারও এই জুলাই মাসে এটা একটা নতুন নাম নিয়ে, নতুন নাম মানে সাবরং নাম নিয়ে, মিত্র ক্লিনিকের জায়গায় সাবরং ক্লিনিক নাম নিয়ে কিন্তু আবারও এইটা নতুন করে লঞ্চ করা হয়েছে এবং এবারে ফিনান্স করেছে টাটা ট্রাস্ট। এই যে হসপিটালটা, সেটা সম্পূর্ণভাবে ট্রান্সজেন্ডারের জন্য এবং ইট ইজ অপারেটেড এন্টায়ারলি operated, staffed and managed entirely by the member of transgender community. এখানে বর্তমানে একজন মেডিকেল অফিসার থাকছেন, একজন নার্স থাকছেন, একজন কাউন্সিলর থাকছেন, এবং দুজন আউটরিচ ওয়ার্কার্সরা থাকছেন, সবাই ট্রান্সজেন্ডার। এবং মনে করা হচ্ছে এই ট্রান্সজেন্ডাররা যেহেতু সবাই, মানে স্টাফেরা সকলেই ট্রান্সজেন্ডার, পেশেন্ট হিসেবে যখন ট্রান্সজেন্ডার আসবে তখন অনেক বেশি তাদের যে স্টিগমা, তাদের যে সমস্যা, সেগুলো বোঝা পসিবল হবে। Question number 2. Recently, which state has become the first to use Face ID for ration? ভারতের এমন একটা রাজ্য যারা রেশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ফেস আইডি ইউজ করছে, সেটা কোন রাজ্য? চলো, অ্যাবসলিউটলি কারেক্ট। যারা যারা বলেছো হিমাচল প্রদেশ, সঠিক উত্তর। হিমাচল প্রদেশ প্রথম ভারতীয় রাজ্য হলো যারা কিনা আধার বেসড ফেস অথেন্টিকেশন ইউজ করছে আর পিডিএস সিস্টেমে রেশন দেওয়ার ক্ষেত্রে। নতুন যে মেথডটা, এটা এই জুলাই 2025 থেকেই চালু হয়েছে এবং এটা কিন্তু পিপলের আইডেন্টিফিকেশন প্রুভের ক্ষেত্রে অনেক বেশি ইজিয়ার মেথড। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ সুরিনাম? সুরিনাম আজকে এই দেশটা নিয়ে বেশি আলোচনা করব না, জাস্ট দুদিন আগেই ক্লাসে আলোচনা করেছি। সুরিনামের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হলেন? প্রথম মহিলা প্রেসিডেন্ট কিন্তু, ঠিক আছে প্রশ্নটা। চলো, যারা যারা বলেছো অপশন এ, একদমই অপশন এ, জেনিফার গির্লিং সিমন্স। নতুন, ইনি একজন ডাক্তার, এছাড়া ফর্মার পার্লামেন্টের স্পিকারও ছিলেন, বাই প্রফেশন শি ইজ আ ডক্টর। তিনি কিন্তু প্রথম সাউথ আমেরিকান নেশন সুরিনামের কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হলেন, ঠিক আছে? চলো, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড ব্যাংকস গিনি ইন্ডেক্স 2022 অফ দি মোস্ট ইকুয়াল কান্ট্রিজ? গিনি ইন্ডেক্স বেসিক্যালি এমন একটা ইন্ডেক্স যেটা কিনা একটি দেশের ইনকাম ইনইকুয়ালিটিকে দেখায়, সেই দেশে কতটা ইনকাম ইনইকুয়ালিটি আছে অ্যামং ইটস পপুলেশন, সেটাই দেখায়। সেই গিনি ইন্ডেক্স, এটা কিন্তু অনেক, মানে 2022 ইন্ডেক্স অনুযায়ী, যদিও 2022 অনেকদিন আগে ইয়ারটা মনে হচ্ছে, কিন্তু এখন কিন্তু এটা পাবলিশড হলো। সেখানে ভারতের স্থান কত?
সবাই অলমোস্ট কারেক্ট বলেছো, ইট ইজ ফোর্থ, চতুর্থ পজিশন। ওয়ার্ল্ড ব্যাংকের অনুযায়ী এই গিনি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে ফোর্থ এন্ড ভারতের স্কোর হচ্ছে 25.5। ফলে ইট ইজ দি ফোর্থ মোস্ট ইকুয়াল কান্ট্রি গ্লোবালি। ইন্ডিয়া শুধুমাত্র সারা বিশ্বে গ্লোবালি ফোর্থ গ্লোবাল লার্জেস্ট ইকোনমি না, এটা কিন্তু ইন্ডিয়া সোসাইটিও কিন্তু ইকুয়ালিটির ক্ষেত্রে বিশ্বে ফোর্থ লার্জেস্ট। এখানে অনেক কিছু ডিটেলে দেওয়া আছে, তোমাদের যদি মনে হয় তোমরা দেখে দিও, আমি খুব শর্টে বলছি। গিনি কোএফিসিয়েন্ট বা গিনি ইন্ডেক্সের খুব একটা ক্লোজ রিলেশন আছে লরেন্স কার্ভের সাথে। এই যে গিনি ইন্ডেক্স যেটি, এটি গিনি কোএফিসিয়েন্ট নামেও পরিচিত এবং এটাকে ডেভেলপ করেছিলেন 1912 সালে ইটালিয়ান একজন স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন কোরাডো গিনি, ইনি এটাকে ডেভেলপ করেছিলেন। এবং এটা মেনলি কি মেজার করে? ইট মেজার্স ইনকাম ইনইকুয়ালিটি উইদিন এ পপুলেশন। পপুলেশনে ইনকাম ইনইকুয়ালিটি মেনলি এই কোএফিসিয়েন্টটি মেজার করে। এটা লরেন্স কার্ভ থেকে এই গিনি ইন্ডেক্সকে কিন্তু বার করতে হয়। এই যে এটা লরেন্স কার্ভ, তোমরা জানো দিস ইজ এ লরেন্স কার্ভ। এই যে কার্ভ, এই যে লাইনটা, দিস ইজ এ লরেন্স কার্ভ। এবং এই লরেন্স কার্ভে গিনি হচ্ছে এ বাই এ, দেখো লাল দিয়ে এ অংশটা, বাই বি। আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর, মানে এই আমি এইভাবে দেখাচ্ছি, নিচটা দেখা, এক্স অ্যাক্সিস হচ্ছে পপুলেশন আর এই ওয়াই অ্যাক্সিস ইজ ইনকাম। তাহলে পপুলেশনের সংখ্যা যত বাড়ে, ইনকাম কত বাড়ছে বা কমছে তার উপর, সেটাই কিন্তু লরেন্স কার্ভ। 45 ডিগ্রি যে কার্ভটা, সেখানে কিন্তু দেখো গিনি কোএফিসিয়েন্ট 0 হয়। এটা হচ্ছে পারফেক্ট ইকুয়ালিটি, ঠিক আছে। যত গিনি কোএফিসিয়েন্ট কম হবে তত কিন্তু মানে ইনইকুয়ালিটি কম হবে। যত গিনি কোএফিসিয়েন্ট বাড়বে, 1 যদি হয় গিনি কোএফিসিয়েন্ট, তাহলে কিন্তু সেখানে পপুলেশনের মধ্যে ইনকাম ইনইকুয়ালিটি সব থেকে বেশি হয়, ঠিক আছে। তাহলে উইথ ভ্যালুজ রেঞ্জিং ফ্রম 0 to 1, 0 হলে পারফেক্ট ইকুয়ালিটি আর 1 মানে ম্যাক্সিমাম ইনইকুয়ালিটি কে ডিনোট করে। এখানে লোয়ার গিনি ভ্যালু রিফ্লেক্টস আ মোর ইকুইটেবল সোসাইটি। 2000 যদি 11 সাল দেখি, তখন ভারতের গিনি ইন্ডেক্স ছিল 28.8। যত গিনি ইন্ডেক্স কম হবে, মানে যত একের কাছাকাছি হবে, তত কিন্তু সেই দেশে ইকুয়ালিটিটা আছে। আর যত সেটা 100-র কাছাকাছি যাবে, 2022-এ দেখো 25.5, তার মানে 2022-এ কিন্তু এটা একের অনেক বেশি কাছে এসছে। মানে ইন্ডিয়া বিগত 11 বছরে ইন্ডিয়ার ইনইকুয়ালিটি ইন ইটস সোসাইটি কমেছে। আর যত এটা বাড়বে, তত তার মানে হচ্ছে ইনইকুয়ালিটি বাড়ছে, ঠিক আছে। ইন্ডিয়া স্কোর যেটা 25.5, এর ফলে এটা ইন্ডিয়া মডারেটলি লো ইনইকুয়ালিটি ক্যাটাগরিতে ইন্ডিয়াকে ফেলেছে, যেটার রেঞ্জ করে 25 থেকে 30-এর মধ্যে। চায়না দেখো স্কোর 35.7, মানে চায়না ইনইকুয়ালিটি ভারতের থেকে বেশি। ইউএসএ 41.8, মানে ইনইকুয়ালিটি ভারতের থেকে অনেক বেশি। ইনইকুয়ালিটি মানে মানে গরিব সমাজের এক স্তর প্রচুর ইনকাম করছে আর সমাজের অন্য স্তরের ইনকাম খুবই কম। এই সমাজের সমস্ত স্তরের মধ্যে ইনকাম ইকুয়ালিটিটাকে মেনলি এটা দেখাচ্ছে। Who has been appointed as the new CEO of ICC? ICC নতুন সিইও হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? চলো, যারা যারা বলেছো একদম সঠিক, এটি সঞ্জয় গুপ্তা। ভারতীয় ব্রডকাস্টার সঞ্জয় গুপ্তাকে কিন্তু রিসেন্টলি জয়সা আইসিসি, আমরা জানি হেড অফ আইসিসি, উনি আইসিসির এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হিসেবে অ্যাপয়েন্ট করেছেন। মাইক্রোসফট হ্যাজ স্টপড ইটস অপারেশন ফ্রম হুইচ কান্ট্রি আফটার 25 ইয়ার্স? 25 বছর পর মাইক্রোসফট রিসেন্টলি কোন দেশ থেকে তার অপারেশন একেবারে বন্ধ করে দিল? চলো, একদম ইট ইজ পাকিস্তান।
গ্লোবাল টেকনোলজি জায়ান্ট মাইক্রোসফট রিসেন্টলি কিন্তু অফিসিয়ালি তার যে অপারেশন পাকিস্তানে আছে 25 বছর পর সেটা বন্ধ করলো। যদিও বলেছে যে মাইক্রোসফট যে কারণটা দেখিয়েছে, বলছে কোম্পানি যেহেতু মুভ সাইট মানে একটা রিস্ট্রাকচারিং করছে কোম্পানি, ক্লাউড বেস পার্টনার লেড মডেল, ব্রডার ওয়ার্কফোর্স রিডাকশন, ফলে ওয়ার্কফোর্স রিডাকশন প্রায় 9100 জনের জব গ্লোবালি কাট করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানে মাইক্রোসফট নিজের অপারেশন একদম বন্ধ করে দিল। প্রথম মাইক্রোসফট পাকিস্তানে তার ওপেন হয়েছিল 7 মার্চ 2000-এ, এবং তারপর অবশ্যই দেশের ডিজিটাল গ্রোথে একটা ভূমিকা নিয়েছিল। চলো, এটা যদিও এখানে উত্তর আমি দেখিয়ে দিয়েছি। which country have recently become members of the new development bank? এখানে আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি যদিও, কিন্তু তোমরা তাও, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা নিয়ে তোমাদের কনফিউশন খুব বেশি হতে পারে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আমরা জানি এটা আগে ব্রিক ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত ছিল। ব্রিক কান্ট্রিগুলো যারা আছে ব্রিক্স, তারা একত্রিত হয়ে একটি ব্যাংক শুরু করেছিল। সেই ব্যাংকটির নাম পরবর্তীকালে চেঞ্জ হয়ে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হয়। তো রিসেন্টলি এই ব্যাংকের নতুন মেম্বার, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন মেম্বার হিসেবে যুক্ত হয়েছে কলম্বিয়া এবং উজবেকিস্তান। তবে জাস্ট দেখো 2024-এই কিন্তু আলজেরিয়া জয়েন হয়েছিল, 2023-এ ইজিপ্ট জয়েন হয়েছিল। তো এইটা নিয়ে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে, সেই কারণে আমি এখানে কিন্তু ক্লিয়ারলি দিয়ে দিয়েছি। ফাউন্ডিং মেম্বার ছিল 5 জন, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। 2021 সালে 3টে দেশ জয়েন করে, বাংলাদেশ, ইউএই, উরুগুয়ে। 2023-এ ইজিপ্ট, 2024-এ আলজেরিয়া এবং 2025-এ কলম্বিয়া অ্যান্ড উজবেকিস্তান। এটা অ্যাকচুয়ালি আমি এই কারণে নিলাম কারণ তোমরা ইজিপ্ট আর আলজেরিয়ার সাথে কিন্তু গুলিয়ে যেতে পারে। Question number 8. Who received the key to the city of Buenos Aires during his recent official visit to Argentina? আর্জেন্টিনায় এনাদের মধ্যে কে তার রিসেন্ট অফিসিয়াল ভিজিটে কি টু দ্য সিটি বুয়েনোস এয়ার্সে পেয়েছেন? এটা খুব ইজি প্রশ্ন। লাস্ট 2-3 দিন ধরে আমরা এই কোয়েশ্চেনটার বিভিন্ন ধরনের এই টপিকটার উপর বিভিন্ন প্রশ্ন পাচ্ছি, এবং সঠিক উত্তর হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 6 জুলাই নরেন্দ্র মোদী উনি রিসিভ করেছেন কি টু দ্য সিটি বুয়েনোস এয়ার্স এর, ওনার যে অফিসিয়াল ভিজিট আর্জেন্টিনা সেখান সেই সময়। এটা মেনলি ইন্ডিয়া আর্জেন্টিনার যে টাই বা যে সম্পর্ক সেটাকে আরো বেশি ভালো করার জন্য ওনাকে এই অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম এমন একজন ভারতীয় প্রধানমন্ত্রী হলেন যিনি 57 বছর পর কিন্তু আর্জেন্টিনা ভিজিট করছেন। ঠিক আছে, চলো question number 9. Recently, how many medals did the Indian boxing contingent own at the World Boxing World Cup 2025? ওয়ার্ল্ড বক্সিং কাপে রিসেন্টলি ভারতবর্ষ কটা মেডেল জিতেছে? চলো, একদম যারা যারা বলেছো 11 তারা ঠিক বলেছো। ওয়ার্ল্ড বক্সিং কাপ এটা কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হয়েছে। এখানে ভারত টোটাল 11টা মেডেল জিতেছে, তার মধ্যে 3টে গোল্ড, 5টা সিলভার এবং 3টে সিলভার। ঠিক আছে, this is the best ever performance of India in World Boxing Cup. Okay, chalo next. Which institute has launched Bharat initiative? Bharat Biomakers of Healthy Aging, Resilience, Adversity and Transformation এইরকম একটা ইনিশিয়েটিভ রিসেন্টলি কোন ইনস্টিটিউট লঞ্চ করেছে? চলো বলো বলো বলো। সঠিক উত্তর মোটামুটি সবাই দিয়েছো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, আইআইএসসি ব্যাঙ্গালোর রিসেন্টলি ভারত নামক একটি ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন আন্ডার ইটস লংজিভিটি ইন্ডিয়া প্রোগ্রাম। ভারত যেটা বললাম, ইট স্ট্যান্ডস ফর বায়োমেকার্স অফ হেলদি এজিং, রেজিলিয়েন্স, অ্যাডভার্সিটি অ্যান্ড ট্রানজিশন, এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ভারতীয় যে এজিং বা বৃদ্ধ হওয়া,
এইটা নিয়ে স্টাডি করা, তার ফিজিওলজিক্যাল, মলিকিউলার, এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরস নিয়ে স্টাডি করা। ঠিক আছে, চলো নেক্সট। Recently, Elon Musk announced the formation of a new political party of USA. What is its name? ইলন মাস্ক রিসেন্টলি ঘোষণা করেছে একটি নতুন পলিটিক্যাল পার্টি গঠন করবে ইউএসএ তে। সেই পার্টিটির নাম কি? ইজি ওয়ান। চলো, সঠিক উত্তর আমেরিকা পার্টি। ইলন মাস্ক, যিনি কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু রিসেন্টলি আমরা জানি তাদের মধ্যে একটা মানে সমস্যা সৃষ্টি হয়, তো যাই হোক, তো উনি সরে আসেন এবং তারপরে নিজের পার্টি ঘোষণা করেছেন, যার নাম হচ্ছে আমেরিকা, এবং বলেছেন যে ইট উইল মেইনলি চ্যালেঞ্জ দি ওয়ান পার্টি সিস্টেম অফ আমেরিকা। ওকে, সো which team made history at Edgbaston on July 6, 2025 by winning a test match at the venue for the first time? প্রথমবারের জন্য রিসেন্টলি এডবাস্টনে 6 জুলাইয়ে কোন টিম একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে? কারণ এই মাঠে, এই ভেন্যুতে এর আগে এই টিমটি কোনো টেস্ট ম্যাচ জেতেনি। একদম কারেক্ট, এবং সেটা হচ্ছে হামারা প্যারা ভারত। ভারত এর আগে ইংল্যান্ডের এডবাস্টনে এর আগে কখনো কোনো ম্যাচ জেতেনি। প্রথমবারের জন্য 6 জুলাই 2025-এ ভারত এই ম্যাচ জিতলেন, যেটি কিনা অ্যান্ডারসন টেন্ডুলকার ম্যাচ ট্রফি নামেও পরিচিত, ম্যাচ নামেও পরিচিত, এবং ভালো মার্জিনে জিতেছে, 336 রানে জিতেছে। দিস ইজ দ্য বিগেস্ট উইন বাই রানস ফর ইন্ডিয়া ইন এনি টেস্ট। এর আগে টেস্টে ভারত এতটা মার্জিনে কখনো জেতেনি, তো সেটাও একটা রেকর্ড, এবং এই মাঠে ভারত কখনো কোনো টেস্ট ম্যাচ জেতেনি, সেটাও একটা রেকর্ড। ঠিক আছে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকের ক্লাস এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ ক্লাসটা জয়েন করার জন্য। তোমাদের রিকোয়েস্ট করব, নিজেদের বন্ধুদের মধ্যে যারা কম ফিসে ভালো কোয়ালিটি এডুকেশন পেতে চায়, তাদের মধ্যে সম্পূর্ণ ব্যাচকে একটু তাদের জানিও যে না, এরকম একটা ব্যাচ আছে। সম্পূর্ণ ব্যাচে যারা যারা এখনো এনরোল হওনি, প্লিজ এনরোল হয়ে যেও। 200 টাকায় 1 বছরেরও বেশি তোমরা পড়তে পারবে WBCS, এবং তার আন্ডারে যে ধরনের পরীক্ষা হয় WBPSCর আন্ডারে, এবং সেন্ট্রাল SSC NTPCর জন্য এখানে প্রিপারেশন দেওয়ানো হয়। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। ক্লাসটির PDF তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আফটার দ্য ক্লাস। থ্যাঙ্কস, ভালো থেকো, গুড নাইট।